স্কুলে ফাংশন আছে, তো চলো। হাই, আস্তে আস্তে যা, দৌড়াবেন আস্তে আস্তে জল পড়ে থেকে চলে এসেছি, ওকে দিয়ে এলাম। ওর হচ্ছে অনুষ্ঠান আজকে, যেহেতু আউটডোর মানে ইনডোরে আজকে যেহেতু মানে ইয়ে হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে আউটডোরে হচ্ছে না, ওই জন্য ওরা বললো না গার্জেন বাড়ি চলে যেতে পারবে। বাড়ি চলে এলাম, এসে একটু কাজ ফাজ করে ফেললাম। আজকে তো বাপের বাড়ি যাবোই, বুঝতেই পারছো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কোন টপিকে ব্লগটা হবে। আর টিফিন বলতে এই যে আমি একটু আটার ম্যাগি নিয়ে এসেছি, যে আটার ম্যাগি আমি খাচ্ছি, আর ওর জন্য ওখান থেকে দই নিয়ে এসেছি আর একটা কেক নিয়ে এসেছি, ওকে দই আর কেকটা খাওয়াবো। আর এসব হচ্ছে, এখন যাবো 10:30টার মধ্যে ছুটি হবে হয়তো, বলে দিয়েছে, গ্রুপে দিয়েছে, তখন গিয়ে ওকে নিয়ে তারপর ওখান থেকেই আবার বাড়ি চলে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। চল, ভালো হয়েছে। দাদু বলেছে বাইরে খেয়ে নিতে, তো আমরা হচ্ছে এখানটায় বসে আছি, চলে এলাম, নেমে গেছে, এখন মেনু কার্ড নিয়েছি। আর ওই যে ওর অবস্থা খারাপ হয়েছে, স্কুল থেকে বেরিয়েছে, বেরিয়ে অটো করে নিয়ে এলাম, ডান্স হলো, ঠান্ডা জলটা আপাতত নিয়েছি, আর বাড়ি যাবো। কি হলো, মাথায় হাত পড়ে গেছে? ব্যাগ গিয়ে খুলে নিবি তাড়াতাড়ি করে। ওদের বলেছে আগেকার যেরকম শাড়ি পরে সাজতো ওরকম, হ্যাঁ বাঙালি শাড়ি। এখন বসে আছি, গেছে অর্ডার তো সবাই নিয়েছে, কখন আসে দেখো। চলো খেয়ে দিয়ে বাড়ি যাবো, আবার এসিওয়ালারা আসবে ইনস্টলেশন করতে। যে খাবার চলে এসছে, গার্লিক চাউমিন বাড়ি চলে এসছি, দেখো এই যে কেন এসছি, এই যে এসি চলে এসছে, এই যে এসিটা ইনস্টলেশন হবে, এই যে এখানে এসি সব মেশিন, এটা বাইরের আর এটা ঘরের, আর এটার ওই স্ট্যান্ড দিয়েছে, চল সব দিয়েছে, চলো না লাগানোর জন্য। চলো কটা রিলস করবো, ডান্স করেছে মানে সিরিজ বলে, আমি বলছি চল কটা রিলস করবো, তাই তো তুই যা ওখানটা যা, হ্যাঁ মাঝে যা, ওই পাশে মাঝে রোদ আছে, ভাল লাগবে। হ্যাঁ এইখানটায় বাইরে পরিবেশটা ভালো। ফাইনাল লুকটা তোমাদের দেখা যাক, এখানটা খোপা বেঁধেছে, খোপাটা এই সাইড করেছিস কেন? এটা খোপা করেছিল, এই যে বাঙালি শাড়ি পরতে বলেছিল, ঠিক আছে এলে তারপরে লাগানো যাবে। এরকম উঠে আছে তাই না বাবু, বলছি হাওয়া লাগলে ওইটা আমার এই যে উঠে আসবে না তো, কিন্তু না যেটাই লাগাবো ওইটা উপরেরটা দেখুন কি লাগানো আছে। কি কোনটা? এটা ওখানে দেখতে আছে, এসি লাগাতে বৃষ্টিও পড়ছে কত, শাটারটা তো গলিয়ে দিলি আমার, কে গলিয়েছে? এসিটা লাগানো হয়ে গেল। না রে, তো আমি এখানে হাওয়া পাচ্ছি, তুমি পাচ্ছ না? দাঁড়াও, এটা খোলা, দাঁড়া এক্ষুনি তো জ্বালালো। হ্যাঁ প্লাস্টিকটা খুলে দাও, এরপর আবার কি প্রোগ্রাম আছে নতুন হয়ে গেল। এবার
এই নিচে, হ্যাঁ গিজারও লাগানো হয়ে গেছে, এসিও লাগানো হয়ে গেছে। আর কিছু নেই ঘরে। এবার এলসিডি টিভি চাই। কি এলসিডি টিভি, টিভিটা একটু ডাব্বা হয়ে গেছে। ফাইনালি হচ্ছে ঘরে কিন্তু আমার এসি লাগানো হয়ে গেছে। এটা কিন্তু আমার বাপের বাড়ি, ঠিক আছে। এই যে আমার ভাই শুয়ে আছে। এটা আমরা ঘরটা রিনোভেট করেছি মুছে মুছে। এত অবস্থা খারাপ ছিল, বুঝতেই পেরেছো যে কি না কি অবস্থা ছিল। এগুলো সব পরিষ্কার করলাম। আমিও করেছি। হ্যাঁ, ও করেছে, ও এগুলো সব মুছেছে। কালকে তো কাজের কাকিমা আসবে, মোটামুটি এগুলো সব মুছে নেবে। জাস্ট হচ্ছে আমরা ঝাঁট ফাট দিয়ে বিছনার চাদর পাতলাম, রুম স্প্রে দিল। এই যে এই জায়গাটা লাগানো হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এসিটা অনেকদিন আগেই লাগানো হতো। মানে যেটা যেটা কী বলো তো, যে আমাদের বাড়িতে এমন একটা রুলস আছে, মানে আমার বাপের বাড়িতে, যে লোন দিয়ে এসি করব, লোন দিয়ে ফ্রিজ কিনবো, লোন দিয়ে টিভি কিনবো, ওই ব্যাপারটা নেই। যখন তোমার ক্যাশ অলরেডি থাকে, যখন ইমিডিয়েটলি একদম তোমার দরকার পড়ছে, তখনই কিন্তু ব্যাপারটা আমাদের কেনা হয়। এটা হচ্ছে সত্যি। তাতে কে কী খারাপ করলো আমার দেখার দরকার নেই। দেখো আমার বাবার রুলস আলাদা, সব মানুষের তো সেম রুলস থাকে না। বাপির হচ্ছে এই রুলস যে ক্যাশে কিনবো, সময় বুঝে কিনবো, ঠিক সময়ে ঠিকভাবে, যখন একান্ত দরকার তখন। অ্যাকচুয়ালি বাপি একা থাকে, আর মা থাকতে, মা বাপ ছিল তো মায়ের ঠান্ডা লাগতো, মা ওই জন্য এসি লাগাতে দিত না। তারপর লাস্টের দিকে মায়েরও অনেকটা গরম লাগতো, মা বলতো হয়তো তাহলে এসিটা লাগানো হতো, তো মা তো চলে গেল। কিন্তু বাপি এসির একা থাকবে, আর আমরা তো খুব জোর হলে মাসে একবার আসছি, আমাদের প্রয়োজন পড়ে না। কিন্তু তাও বাপি এবছর আর থাকতে, হ্যাঁ বাপি বললো এবছর না থাকা যাবে না, এসিটা এবছর লাগাতেই হবে। লাগানো হলো, তো এই যে ফাইনালি হয়ে গেছে। তো এই যে আমাদের কি ঢুকেছে, ইট ঢুকেছে। কালকে ভালো করে শ্যাম্পু করতে হবে, প্রচুর হচ্ছে মাথার মধ্যে মানে ইয়ে হয়েছে। শ্যাম্পু করেই আজকে এসেছিলাম বাড়ি থেকে, কিন্তু এই যে কাজ হয়েছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাপি এখন গেছে টিফিন আনতে, আর আমার ঘরে তো ট্যুর তোমাদের দেখিয়েছি। এখন এইগুলো হচ্ছে কিছু করা হয়নি। দেখো আমি মানে জড়ো করে এখানটা রেখেছি, এই যে, ঠিক আছে। এর উপরটা একটু গুছালাম, এটা একটু বুঝতেই তো পারছো বাবা একা থাকে। রান্নাঘরটা সেবারে এসেছিলাম, গুছিয়ে দিয়ে গেছিলাম। এবার শুধু রং হবে, আস্তে আস্তে যখন কাজগুলো হবে সবই তোমরা দেখতে পারবে। যখন ঘরের কাজগুলো হবে সবই তোমরা দেখতে পাবে। আর স্কিন কেয়ার দেখতে চেয়েছো কি ইন্ডিভিজুয়ালি করে কি দেখাবো বলতে, দেখো আমি এইগুলোই মাখি। হ্যাঁ ঠিক আছে, আমি একটা ভালো করে ভিডিও করে দেবো, সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, আর আজকের মতন এখানে আমি ব্লগটা শেষ করছি। আশা করি খুব ভালোবাসা দিও। আর হচ্ছে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে, তাই তো? কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো। আর বিছনা চাদরটা কেমন লেগেছে বলো, কমেন্টে বলো বিছনা চাদরটা কেমন হয়েছে। এটা কিন্তু আমার মা মোটামুটি আমার মা বিছনার চাদর, নাইটি আর শাড়ি একদম কিন্তু মানে গুছিয়ে ভরে কিনতো, ঠিক আছে। তো সেইটা মায়েরই আমলে, মা মনে আগেই কিনে রেখেছিলাম, আমি জানি না। বাপি মনে আলমারি খুলেছে, দেখতে পেয়েছে নতুন বিছানার চাদর ছিল, ঠিক আছে। তো যাই হোক, তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই পর্দাগুলো আমি কিন্তু অ্যামাজন থেকে নিয়েছিলাম না বাবু, মিশো থেকে না, মিশো থেকে কিন্তু এই পর্দাগুলো কিনেছি। চলো তোমাদের একটু পর্দা রিভিউ দেখিয়ে দিই চলো। আর ভিডিওর মাধ্যমেই তো তোমরা দেখো, ইউটিউব মানুষ কেন দেখে, ইউটিউবে যারা যদি কিছু কেনে থাকে অনেকে, এগুলো কোনো স্পন্সর ভিডিও না। যদি যেরকম দেখো আমি ব্লগ করছি, আমার ঘরে যেগুলো আছে, যেগুলো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখাই। এই পর্দাটা হচ্ছে তোমার মিশো থেকে কিনেছি, কাপড় একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখো এটা তো তোমরা ছবি দেখেছো মিশোতে, কাপড়ের কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি, শো করছি। দেখো একদম বেশ মোটা, ঠিক আছে, বেশ সুন্দর, বেশ ভালো। বেশ কত নিয়েছিল, এই দুটো সেট মনে হয় 320 না 350, ঠিক আছে। এই যে দুটো সেট, দেখো দুটো সেট, এখানে আমাদের ঘরে 4টে লেগেছে,
তারপরে তো হলরুমে লেগেছে। আর আমি যেটুকুনি জানলাম, বাপি বললো এই বিছনার চাদরটাও রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই। বিছনার চাদরটা জানি না, আমার মা তো অফলাইন থেকে কিনেছে, এখানে কোনো লিঙ্ক দিতে পারবো না। এটা ওই একটু কটন আর ইয়ে যে মিক্সড করা থাকে, আর এটা 450 টাকা নিয়েছে, ঠিক আছে। এইটা আর এই দুটো বালিশের বার, ঠিক আছে। আমার মা তো বোকা ছিল, যারা ঘরে আসতো তাদের থেকে কিনতো। আর আমি তো এখন বিজনেস করি, আমি জানি এটা কখনোই 450 টাকার জিনিস না, ঠিক আছে। আমার মা বোকা ছিল, মাকে বোকা বানিয়ে যেত। আর মা ওই বোকার মতো যেহেতু মার্কেট যেত না, পায়ের প্রবলেম ছিল, বাইরে যেতে পারতো না, সেই জন্য আমার মাকে পুরো বোকা বানিয়ে বানিয়ে যেত। তো যাই হোক, উনি লাস্ট যাওয়ার সময় এই চাদরটা কিনেছিলেন। চলো রাখছি, কালকে আবার আসছি, ঠিক আছে।